দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর পর দীপাবলিও এসে গেল ফাইনালি। তো এবার পালা মাটির প্রদীপ সাজানোর। দেখো, নিয়ম আছে ভূত চতুর্দশীর দিন অর্থাৎ কালী পুজোর আগের দিনকে 14টা মাটির প্রদীপ এনে সারা বাড়িতে সাজানো। কিন্তু এখন তো আর মাটির প্রদীপ বানানো হয় না, সেই কারণে বাজার থেকেই কিনে আনি। কিন্তু আমি আগের বছর অবধি নিজের হাতেই মাটির প্রদীপ বানিয়ে সাজিয়েছিলাম, সেই কারণে সেরকমভাবে কারুকার্য করা হয়নি ওগুলোর ওপর আর। ওই প্রদীপগুলোকে তো ঠিকভাবে তখন সেভাবে শুকাতেও পারিনি, সকালে বানিয়ে সন্ধ্যেতেই দিতে হয়েছে। এই কারণে রং করা বা আঁকাআঁকি কোনোটাই হয়নি। যদিও জানি জ্বালানোর পর প্রত্যেকটা প্রদীপই ফেলে দিতে হবে, তাও আমার আঁকতে ইচ্ছা হয়েছে। নিয়ম আছে 14টা প্রদীপ দেওয়া, কিন্তু 14টা প্রদীপেই আমার একই রকম ডিজাইন করতে ইচ্ছা করছে না। তাই 7টা করে আমি প্রদীপ ভাগ করে নিয়েছি। প্রথম 7টায় একরকম ডিজাইন করব, আর পরের 7টায় আরও অন্যরকম। প্রথম 7টা প্রদীপের ডিজাইন তোমাদের সাথে আমি এই পার্টে শেয়ার করছি। এগুলোর প্রত্যেকটাতে আমি কলকা ডিজাইন করেছি, প্রত্যেকটাতে ডিফারেন্ট ডিফারেন্ট কালার করে উপরে নানান রকমের কলকা ডিজাইন করেছি। আচ্ছা, নেক্সট পার্টে কিন্তু আমি বাকি 7টা প্রদীপ এবং একটা বড় প্রদীপ যেটা তুলসী মন্দিরে দেয়া হয়ে থাকে সেটার ডিজাইন শেয়ার করব। আচ্ছা, দিওয়ালি রিলেটেড আর কি কি কাজ তোমরা দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। ভার্নিশটা আর ইউজ করলাম না, কারণ জ্বালানোর পর শেষ পর্যন্ত তো এগুলো ফেলেই দিতে হবে। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে, ততক্ষণ বাই।